ধন্যবাদ বন্ধুরা। আজ বহু দিন পর রয়্যাল একাডেমিতে আমি আসলাম। শারীরিক অসুস্থতার কারণে বন্ধ ছিল। ভারতীয় শিক্ষক হিসাবে যে আদর্শ প্রতিষ্ঠা করেছি আমরা রয়্যাল একাডেমিতে, সেটা যারা বিশ্ববাসী তারা দেখতে পেয়েছেন। ভবিষ্যৎবাণী যেটা আমরা করেছিলাম, আজ ডক্টর ইউনূসের জীবনযাত্রা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাই আজকে এই বিষয়ের উপরে আমি বলবো যে বিশ্বে তাবর তাবর মিডিয়া চ্যানেল আছে, আমাদের ক্ষুদ্র চ্যানেল, তবুও আমরা আমাদের যথাসামর্থ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিশ্ববাসীকে সুশিক্ষা দানের জন্য। আজকে আলোচনার উপপাদ্য বিষয়, আজকে এই এপিসোডটা দুর্দান্ত হতে চলছে। আমি নতুন পুরানা যত বন্ধু আছে আমাদের সবাইকে বলবো, আপনারা কোথাও ভিডিওটাকে স্কিপ করবেন না। দুর্দান্ত তথ্য সহকারে আজকে আমি তুলে ধরব। আমি যা বলবো আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য। আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন, অথচ সেই জিনিসগুলি স্মরণ করে দেওয়ার জন্য। আজকে বাংলাদেশ যে তার জন্মলগ্নে পরম বন্ধু ভারত, তার সমালোচনা ছাড়া ওদের অন্য কোনো কাজ নেই। তাই ৭১-এর যুদ্ধ থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ ২০২৪-এর ওদের মুক্তি, ওদের কতবার মুক্তি হয় আমরা জানি না। বিশ্ববাসী দেখতেছে আস্ফালন ওদের, কারণ ওরা শক্তি সামর্থ্য অনুযায়ী কথা বলে না, ওরা অতি বাড়ান্ত কথা বলে। নিজেরা কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেই ভাবনা চিন্তা না করে তারা কথা বললেই যেন বড় হয়ে যায়। তারা পড়াশোনা করছে কি না যারা বক্তব্য রাখে আমাদের চিন্তার বিষয়, চিন্তার অতীত। কারণ কোথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে। এরা কোথায় বড়, এরা কাজে বড় নয়। তাই আজকে আমি বলবো তাদের উদ্দেশ্যে, যে আলোকে আমাদের রয়্যাল একাডেমি শিক্ষা প্রদান করছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব মানবতাবাদ সৃষ্টি করার জন্য। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আগা করা বলে আসছি। এবার যখন যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ হবে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধে, যা আণবিক যুদ্ধে পরিণত হবে। এবং এই বিশ্ব থাকে কি না তা প্রশ্নের অতীত। কারণ তাই আমরা চেষ্টা চালাচ্ছি যে এই বিশ্ব শান্তির জন্য বিশ্বের সমস্ত জায়গায় আমরা এই বার্তা ছড়াচ্ছি। টাকা দিয়ে, পয়সা দিয়ে ২ নম্বরই করে নোবেল পুরস্কার প্রাপ্ত পেয়েছিল কে? ডক্টর ইউনূস। তা এখন প্রমাণিত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ তিনি যদি প্রকৃত শান্তিকামী মানুষ হতেন, তাহলে কিন্তু তিনি কখনোই এই মৌলবাদী শক্তিকে আশ্রয় করে এই কাজগুলি ঘটাতেন না, এবং দেশের জনজাতির মানুষের শত্রু তিনি। তা না হলে আজকে বাংলার পরিণাম তার কর্মকাণ্ডের জন্য। এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক হওয়া অত সোজা নয়। রাষ্ট্রনায়ক এই একজনই ছিল, তিনি হচ্ছেন আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার জেনেটিক্সের দিক থেকে শেখ হাসিনা কতটা কিছুটা জায়গা দখল করেছে। তাই শেখ হাসিনাকে সবাই চাচ্ছে। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তার ভুল হয় না। হ্যাঁ, শেখ হাসিনা কাজ করেছে, তার ভুল হয়েছে, তার জন্য ভুলের এবার আগামী দিনে মানুষ দেখতে পাচ্ছে শেখ হাসিনার কর্মকাণ্ড, শেখ হাসিনার জয়যাত্রা। তাই শেখ হাসিনা আগামীকাল, আগামী দিনে, আগামী সময়গুলিতে আবার বাঙালির জনক শেখ মুজিবুর বঙ্গবন্ধু রহমানের তার আদর্শ কন্যা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা
এটা চাই। আমরা আমরা জানি ভারত শক্তিধর দেশ। ভারতের সনাতন ধর্মের প্রতি আক্রমণ করাতে যে বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাতে ডক্টর ইউনূসের মসনদ কেঁপে উঠল। কেন আজকে সাজ্জিদ আলমরা কোথায় কোথায় আজকে তারা তাদের পদ রিজাইন দিয়ে পালিয়ে যাচ্ছে কেন? জনতার বিচার জনতার আদালতে করে, জনতার বিচার জনতার আদালতে করে হে বন্ধু। তাই আমি বলতে চাই, আমাদের রয়্যাল একাডেমির কথাগুলি আপনারা বিচার বিশ্লেষণ করে চলবেন। আর আমাদের এই রয়্যাল একাডেমি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনারা যারা নতুন পুরানো সবাইকে আমি বলবো যাতে দ্রুত আপডেট, নতুন আপডেট আমি নিয়ে আসতে পারি। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু, আজকে এই পর্যন্তই আমি করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার জানিয়ে আজকের এই আমাদের শিক্ষা দিবস এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।